প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়নের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা পড়ছিলাম ভেক্টর। আমরা আজকে ভেক্টরের শেষ ক্লাসে দাঁড়িয়ে আছি। আশা করি আমরা আজকেই ভেক্টরের শেষ অংশ ক্লাসটি শেষ করতে পারব। তো এসো আমরা ক্লাসে প্রবেশ করি। কারিগরি ত্রুটির জন্য আমি একটু সময় নিয়ে নিচ্ছি। ওকে, আমরা যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে শুরু করি আজকে। দেখো, আমরা আজকে যা যা করব, কিছু ত্রিকোণমিতিক প্রমাণ করব ভেক্টরের সাহায্যে। আমাদের প্রথম প্রশ্ন থাকবে, ভেক্টরের সাহায্যে ত্রিভুজ এ বি সি এর জন্য আমাদের প্রমাণ করতে হবে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এটি আমরা প্রমাণ করতে চাই ভেক্টর ব্যবহার করে। এটি প্রমাণের জন্য আমরা প্রথমে ত্রিভুজটি এঁকে নেই। এই ফাঁকা জায়গায় একটু যেমন সেমন ত্রিভুজই হতে পারে, এটি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, যে কোনো ধরনের ত্রিভুজ এটি হতে পারে। তো এবিসি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এই এ বাহুর বিপরীত বাহুকে আমরা এ ভেক্টর নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম। এগুলোকে আমি ভেক্টর সাইন দিয়ে দিলাম। আমরা এখানে বলতে পারি বি থেকে এ তে গেলাম, এ থেকে সি তে গেলাম, সি থেকে বি তে গেলাম, অর্থাৎ আমরা কোথাও যাইনি, সে একই জায়গায় রয়েছে। তার মানে এখানে এই রেজাল্টেন্ট ভেক্টরটা হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো আমরা শুরু করি। বি থেকে এ প্লাস এ থেকে সি সমান নয়, এ থেকে সি প্লাস সি থেকে বি সমান 0। আমরা বি থেকে এ এটার নাম দিয়েছি সি, এ থেকে সি এটার নাম দিয়েছি বি, আর সি থেকে বি এটার নাম দিয়েছি এ। সব মিলিয়ে হয়ে গেল 0। আমরা এখন দুই পক্ষেই যে কোনো একটি ভেক্টর দিয়ে ক্রস গুণ করব। ধরো আমরা সি দিয়ে ক্রস গুণ করে দেই, সি ক্রস। আচ্ছা, আমরা তার আগে একটু সাজিয়ে লিখি, তাহলে দেখতে ভালো দেখা যাবে। না সাজিয়ে লিখলেও কোনো সমস্যা ছিল না। আমরা এবার সবাইকে সি দিয়ে গুণ করে দেই। যদি সবাইকে সি দিয়ে গুণ করে দেই তাহলে লিখতে পারি সি ক্রস, আমরা কিন্তু ক্রস গুণ করব, সি ক্রস ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি। এ পাশেও রইল সি ক্রস 0। আমরা এখান থেকে লিখতে পারি সি ক্রস এ প্লাস সি ক্রস বি প্লাস সি ক্রস সি সমান সি ক্রস 0, সেটি 0ই হবে, 0। আমরা এখন লিখতে পারি, দেখো, সি ক্রস এ প্লাস সি ক্রস বি, আর সি ক্রস সি মানে কত? আরো একটি 0। কারণ দুইটি ভেক্টর যদি একই দিকে থাকে তবে তাদের মাঝখানের কোণ 0 ডিগ্রি হয়, আর 0 ডিগ্রি কোণ যদি থাকে তাহলে ক্রস গুণ করলে 0 পাওয়া যায়, কেননা সাইন 0 অর্থাৎ 0। আমরা এইবার এটাকে এভাবে সাজিয়ে লিখি, সি ক্রস এ সমান মাইনাস সি ক্রস বি। আমরা চাইলে মাইনাসটা আগে সরিয়ে নিতে পারি। বি ক্রস সি যদি আমরা করি তাহলে সেই মাইনাসটি সরে যাবে। আমরা এখান থেকে লিখতে পারি সি ক্রস এ অ্যাবসোলিউট ভ্যালু সমান বি ক্রস সি, এটি আরেকটি অ্যাবসোলিউট ভ্যালু। দুই পাশে আমরা অ্যাবসোলিউট ভ্যালু প্রয়োগ করে দেই। তাহলে সেইখান থেকে লিখতে পারছি, দেখো,
সি ভেক্টর এ ভেক্টর এদের মাঝখানের অ্যাঙ্গেলটা নিয়ে আমরা এখন চিন্তা করব। দেখো সি ভেক্টর কোনটা? সি ভেক্টর হচ্ছে এই যে ভেক্টরটা আমরা এঁকেছি, এটা সি ভেক্টর। এ ভেক্টর কোনটা? এ ভেক্টর হচ্ছে এই দিকে। তাহলে দেখো সি এবং এ ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে? পাই মাইনাস বি এর সমান। সি এর সাথে এ এর ভেক্টর আছে পাই মাইনাস বি এর সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি সাইন পাই মাইনাস বি। আমি সেখান থেকে লিখতে পারছি সমান বি ভেক্টর সি ভেক্টর সাইন। এখন বি এবং সি এর মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি? দেখো বি ভেক্টর চলে গেছে এই দিকে আর সি ভেক্টর চলে গেছে এই দিকে। তাহলে বি এবং সি এর মাঝখানের অ্যাঙ্গেল পাই মাইনাস, আমরা সি দিয়ে গুণ করেছি না? তাহলে এখানে বি ভেক্টর কোন দিকে? আমরা বি আর সি নয়, বি ভেক্টর এই দিকে উপরের দিকে এইখানে, আর সি ভেক্টর এখানে। তাহলে এখানে রয়ে যাচ্ছে বি এবং সি, সি এটা বি এটা, বি এবং সি এর মাঝখানের অ্যাঙ্গেল পাই মাইনাস এ। তাহলে আমি এখানে লিখতে পারছি সাইন পাই মাইনাস এ। বাস, আমরা এখান থেকে লিখতে পারি দেখো সি এর মান সি এর সমান, এর মান এর সমান, সাইন পাই মাইনাস বি মানে শুধু সাইন বি, বি এর মান শুধু বি, সি এর মান শুধু সি, সাইন পাই মাইনাস এর মান শুধু সাইন এ পড়ে রইল। দুই পাশ থেকে আমরা সি ক্যান্সেল করে দিলাম। তাহলে লিখতে পারি দেখো এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি। আমরা একটি অংশ প্রমাণ করে ফেলতে পারলাম। আমরা এখন লিখতে পারি অনুরূপভাবে একইভাবে আমরা প্রমাণ করতে পারি বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এই সবগুলোকে যদি আমরা মিলিয়ে ফেলি তাহলে লিখতে পারি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। লিখেছ নিশ্চয়ই? দেখো তোমরা এটা তুলতে থাকো, আমি একটু তোমাদের কথা পড়ে আসি। তোমরা জয়পাল গুড মর্নিং বলেছো, তোমাকেও গুড মর্নিং। রাজু আসসালামু আলাইকুম, তোমাকে ওয়ালাইকুম আসসালাম। নাহিদুর রহমান ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান তানহা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তুমি স্যার লিখলে একটু উল্টাপাল্টা কথা লিখে ফেলেছো, বসে ফেলা লিখে ফেলেছো। ফাহিমারা তোমাকে ওয়ালাইকুম আসসালাম। লুৎফা ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকেই সালাম দিয়েছো আমাকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, অনেককে গুড মর্নিং। আচ্ছা, অনেকেই বলেছো। আখি লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে। তোমাকেও ওয়ালাইকুম আসসালাম। সান ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ রিফা লিখেছো। আচ্ছা, তোমাকে ওয়ালাইকুম আসসালাম ঢাকা কলেজ থেকে অনেক ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকেই লিখেছো সালাম, নমস্কার তোমাদেরও তাই। কুমিল্লা গভর্নমেন্ট ওমেন কলেজ থেকে অনেকে বিভিন্ন জান্নাতুল মাওয়া আছো এখানে, হুমায়রা আঞ্জুম মাইশা আছো, আপনি অনেক সুন্দর আবৃত্তি করেন, ধন্যবাদ তোমাকে। এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ থেকে লিখেছো। অন্তরা দত্ত, আপনার আবৃত্তি অনেক সুন্দর, ধন্যবাদ। ফাহিমা আরা তুমি আরেকজনকে জিজ্ঞেস করেছো। আমি আচ্ছা, সেলিম খান আপনার নাম্বারটা কিংবা আইডি ভয়েজার দেয়নি। সেলিম খান তুমি আমাকে সেলিম খানকে আমি বলছি তুমি ইউটিউবে গিয়ে যে কোনো কবিতার নিচে আজকে একটি কমেন্ট করবে, কমেন্টের নিচে তোমার ফোন নাম্বারটি দিয়ে দেবে, ঠিক আছে? আজকেই আমি তোমাকে খুঁজে নেব, ঠিক আছে সেলিম খান? তোমার ফোন নাম্বারটি দিয়ে দেবে, ইউটিউবে যে কোনো ভয়েস আর্টের যে কোনো কবিতার লিঙ্কে গিয়ে তোমার কথা লিখবে যে আমি সেলিম খান, আমার ফোন নাম্বার এত, আমি তোমার সাথে যোগাযোগ করে নেব সেলিম খান, ঠিক আছে? ভয়েস আর্ট যদি তোমাকে না দেয়, আমি আসলে সময় পাই না, তো আমি আর নিজে ম্যানেজ করি না এখন, অন্য আরেকজন এই পেজ বা ইউটিউব ম্যানেজ করে। আচ্ছা, এ বাই সাইনে প্রমাণটাকে এই অধ্যায়ে দেখানো হবে? না না, এটা হ্যাপি আক্তার
2r, a বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান সমান 2r। এটা ত্রিকোণমিতিক ভাবে দেখানো হবে, ত্রিকোণমিতিতে, এইখানে নয়। আচ্ছা, সালাম দিয়েছো অনেকেই। আচ্ছা, তোমার লেখা প্রকাশিত হয়েছে কিশোর বাংলা ম্যাগাজিনে। কংগ্রেচুলেশন তোমাকে। অন্তরা দত্ত, সালাম, হাসি, লাভ, নমস্কার, অনেক ধরনের সিম্বল দিয়েছো। নাসরিন লিখেছো, স্যার বাংলা ক্লাসে আপনার কবিতা আবৃত্তি শুনেছি, অসাধারণ, ধন্যবাদ। হ্যাপি আক্তার। ও আচ্ছা, আরেকজনকে বলছো, ধন্যবাদ সবাইকে। নিশ্চয় তোমাদের তোলা হয়ে গেছে। আমরা এখন চলে যাই আরো একটি প্রমাণে। যে প্রমাণটি শিখলাম সেটি হচ্ছে সাইন রুল হিসাবে পরিচিত। আমরা এখন কস রুল শিখব। দেখো, ত্রিভুজ এ বি সি এর জন্য আমাদের প্রমাণ করতে হবে, ধরো লিখতে পারি সাইন নয়, কস এ সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে 2bc। এটাও হতে পারে কস বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 2ca। আবার এমনও হতে পারে কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে হতে পারে 2ab। এই সবগুলো প্রমাণের ধরন একইভাবে আমরা সবগুলো প্রমাণ করতে পারবো। দেখো, আমরা এখান থেকে লিখতে পারি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নেই, যে কোনো একটি ত্রিভুজ নিয়ে নেই, এ বি সি একটা ত্রিভুজ। আগের মতোই আমরা মনে করলাম তীর চিহ্নগুলো এইভাবে দিয়ে দিই যে বি থেকে এতে এলাম, এ থেকে সিতে এলাম, সি থেকে বিতে এলাম, অর্থাৎ আমি কোথাও যাইনি। এটা এ, এটা বি, এটা সি। তাহলে যথারীতি আগের মতোই লিখতে পারি আমরা বি থেকে এ প্লাস এ থেকে সি প্লাস সি থেকে বি সমান সমান 0। এখন বি থেকে এ, এটার অর্থ আমরা লিখেছি, এটাকে সি নাম দিয়েছি। বি থেকে এ হলো সি, এ থেকে সি হলো বি, সি থেকে বি হলো এ সমান সমান 0। আমরা একটু সাজিয়ে লিখি। আমাদের প্রথম প্রমাণ কোনটা করি? মনে করো আমরা প্রথমটাই প্রমাণ করি, কস এ। যাকে আমরা প্রমাণ করতে চাই সেটাকে ডান পাশে এক পাশে নিয়ে যাব। তাহলে আমরা যদি প্রমাণ করতে চাই, তাহলে বি প্লাস সি সমান সমান মাইনাস এ, এক পাশে নিয়ে গেলাম। এটাকে আমরা বললাম 1। আমরা এখন 1 নম্বরের সাথে 1 নম্বরের ডট গুণন করে দেব, একের সাথে একের ডট গুণন। তাহলে কেমন হচ্ছে দেখো, বি প্লাস সি ডট বি প্লাস সি সমান সমান মাইনাস এ ডট, ব্র্যাকেট দিয়ে রাখি, মাইনাস এ। আমরা ডট গুণন করে দিচ্ছি সবার সাথে সবার, মানে একের সাথে একেরই ডট গুণন। আমরা এখান থেকে লিখতে পারছি, আবার দেখো, একটু হোল্ড করো, স্ক্রিনটা হঠাৎ সরে গেছে। হ্যাঁ, দেখো, আমরা এখান থেকে লিখতে পারি বি ডট বি। আমরা জানি ডট গুণন ডিস্ট্রিবিউটিভ, মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। বি ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট বি প্লাস সি ডট সি। আর এ ডট এ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা পড়ে রইল এ ডট এ। আমরা এখন লিখতে পারি, দেখো, একটু পরে এটাকে আমরা আরো ভালো করে লিখবো, আগে গুছিয়ে লিখি। বি ডট বি প্লাস বি ডট সি। আমরা জানি কমিউটেটিভ ল, মানে এ ডট বি সমান বি ডট এ, এটাকে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি ডট সি ডট বি কে ঘুরিয়ে আমরা বি ডট সি লিখলাম, এটা সি ডট সি রইল, এটা এ ডট এ রইল। তাহলে এইবার আমরা আরেক লাইন লিখে তারপরে ডট গুণটা প্রয়োগ করব। এখানে লিখতে পারি 2b ডট সি প্লাস সি ডট সি সমান এ ডট এ। এখন আমরা ডট গুণন প্রয়োগ করে দেই। যদি আমরা ডট গুণনটা প্রয়োগ করতে চাই, তাহলে দেখো, বি ভেক্টরের ভ্যালু হচ্ছে বি এর সমান, সি এ ভেক্টরের ভ্যালু এ এর সমান। এখন আমরা চলে যাই বি এবং এ এর মাঝখানের অ্যাঙ্গেল। বি ভেক্টরটা এই দিকে গেছে, এ ভেক্টরটা এই দিকে গেছে, এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত? পাই মাইনাস সি।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি cos পাই মাইনাস সি। চলে আসি আবার, ও না আমি একটু ভুল করেছি, এখানে বি ডট বি ছিল, বি ডট এ নয়, বি ডট বি। বি ডট বি মানে হচ্ছে ভেক্টর বি, তার সাথে আরেকটা ভেক্টর বি, মাঝখানের কোণ কস 0 ডিগ্রি, প্লাস 2 একটা ভেক্টর বি, আরেকটা ভেক্টর সি, মাঝখানের কোণ কস, তাহলে বি ভেক্টর এই দিকে, বি এবং সি এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস এ এর সমান। তাহলে আমরা এইবার লিখতে পারি, দেখো বি ডট বি কস পাই মাইনাস এ। আমরা এইখান থেকে লিখতে পারি এইবার সি ডট সি মানে সি ভেক্টরের ভ্যালু সি, আরেকটা সি এর ভ্যালু সি, মাঝখানের কোণ কস 0 ডিগ্রি। এখানে একটা এ এর ভ্যালু এ, আরেকটা এ এর ভ্যালু এ, মাঝখানের ভ্যালু কস 0 ডিগ্রি। তাহলে লিখতে পারি, দেখো বি ডট বি মানে বি স্কোয়ার, কস 0 এর মান 1, মাইনাস, মাইনাস কেন হচ্ছে, কস পাই মাইনাস এ সমান সমান মাইনাস কস এ, তাহলে 2bc। এখানে চলে এলো প্লাস, এটা হয়ে গেল সি স্কোয়ার, এ ডট এ মানে এ স্কোয়ার। তাহলে দেখো আমরা একটা লিখতে ভুলে গেছি, কস এ প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার। বি সি, এখানে মাঝখানে কস এ লিখতে ভুলে গিয়েছিলাম। দেখো এখান থেকে আমরা লিখতে পারছি মাইনাস 2bc সমান সমান, আগে এক পাশে নিয়ে নেই সবাইকে, এখানে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, মাইনাসটা প্লাস হয়ে গেল 2bc কস এ। তাহলে দেখো এখন আমরা লিখতে পারছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে 2bc সমান সমান কস এ। বাস আমাদের প্রমাণ শেষ। সুতরাং কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে 2bc। আমরা একটি প্রমাণ এখানে সেরে ফেলতে পারলাম। দেখো আমরা এইখান থেকে লিখতে পারি, আবার লিখতে পারি, দেখো এখান থেকে বি ডট বি, আমরা যদি পরেরটা বের করতে চাই, সাপোজ কস কস বি খুঁজে বের করতে চাই, যে কস বি সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে 2ca, এটা যদি খুঁজে বের করতে চাই, তবে আমাদের আবার এই যে 1 নাম্বার থেকে আসতে হবে, 1 নাম্বার লাইন থেকে লিখতে হবে, বা 1 নাম্বারের আগের লাইন থেকে লিখতে হবে এ প্লাস বি প্লাস সি সমান 0। যেহেতু আমরা কস বি খুঁজে বের করতে চাই, তাহলে এ আর সি কে এক পাশে রেখে বি কে আর এক পাশে নিয়ে গিয়ে এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। আবার তোমরা 1.1 যদি করে দাও, তাহলে তোমরা লিখতে পারো, দেখো এ প্লাস সি ডট এ প্লাস সি সমান মাইনাস বি ডট মাইনাস বি। তাহলে মাঝখানে যেহেতু পরপর দুইটা মাইনাস হয়ে যাচ্ছে, আমরা এটা ব্র্যাকেট দিয়ে রেখে দেই, মাইনাস বি ডট মাইনাস বি। দেখো এখান থেকে আমরা এখন ডিস্ট্রিবিউট করে দেই আগের মতোই, এ ডট এ প্লাস এ ডট সি প্লাস সি ডট এ প্লাস সি ডট সি সমান সমান বি ডট বি। এখন আমরা একসাথে লিখে দিতে পারি এ ডট এ প্লাস 2 সি ডট এ প্লাস সি ডট সি সমান বি ডট বি। এখন সবগুলো মান বসিয়ে দিই, এ ডট এ মানে এ এ cos 0, 2 সি এ, সি ভেক্টর কোনটা আর এ ভেক্টর কোনটা, তাহলে সি ভেক্টর হচ্ছে এইখানে পড়ে রইলো পাই মাইনাস বি এর সমান কোণ পড়ে রইলো সি আর এ এর মাঝে, cos পাই মাইনাস বি। এটা রয়ে গেল, পরেরটা রইলো দেখো সি সি cos 0 ডিগ্রি সমান বি বি cos 0 ডিগ্রি। বাস আমাদের অঙ্ক শেষ। এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ca cos বি প্লাস সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার। এখন তোমরা যদি এটাকে সাজিয়ে লিখো, তাহলে cos এর মান তোমরা পেয়ে যাবে। তোমরা তাহলে এইটুকু লিখে ফেলো, আমি আবার তোমাদের কথা একটু শুনে আসি। আচ্ছা, আচ্ছা সেলিম লিখেছো, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এটা। স্যার আপনার আবৃত্তি খুব ভালো, ধন্যবাদ তোমাকে। ফাহমিদা আক্তার ইমু লিখেছো, নুস- নুসরাত জাহান লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান, স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আমার ক্লাসগুলো কি খুব বেশি ভালো লাগে? আমরা তো ম্যাথ পড়াই,
এবং তাও ওইভাবে আমরা বুঝিয়ে পড়াইতে পারছি না, স্ক্রিনের মধ্যে লিখে লিখে পড়াচ্ছি। তারপরেও ম্যাথ কি তোমাদের ভালো লাগবে? স্যার আমার কাছে এইচএস সিলেবাস লাগলে ইনবক্সে দিয়েন। সিলেবাস, আচ্ছা ঠিক আছে, যদি লাগে তোমাকে আমি জিজ্ঞেস করব। এরপরে মাসুম রানা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা আর বি এর জায়গায় এ হলো কিভাবে? ভুলে হয়েছিল ফাহিমা, ওটা আবার ঠিক করে দিয়েছি, খেয়াল ছিল না, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বি এর পরিবর্তে এই জন্য এ চলে চলে এসেছিল, ঠিক হয়ে গেছে ওটা। আচ্ছা, আচ্ছা ও তোমরা নিজেরা নিজেরা সিলেবাস নিয়ে কথা বলছো। স্যার মনে হয় কোনো টেনশনে আছে, এই জন্য ম্যাথে ফুল অ্যাটেনশন দিতে পারছে না। না, হয়ে যায় অনেক সময়, লিখতে লিখতে আরেকদিকে চলে যাই আমরা। আচ্ছা, আম, তোমরা আবার নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দিয়েছো। পড়ে থাকা নীলখাম, আবার আজকে তুমি লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোমাকে। তুমি কেন পড়ে থাকা নীলখাম? তুমি তোমার যেন কোথায় তুমি বলেছিলে পাবনার থেকে না কোত্থেকে যেন বলেছিলে, আমি ভুলে গেছি। তুমি কেন পড়ে থাকা নীলখাম হবে? তুমি তো অবশ্যই এনার্জেটিক, তোমরা অবশ্যই ভালো ভালো কাজ করবে। আহ, এরপরে দেখো, একজন লিখেছে মাত্র 100 ওয়াচিং হলো, তাতে সমস্যা নেই। 100 হলো আর 10 জন হলো, কোনো সমস্যা নেই। যাদের দরকার তারাই দেখবে। স্যার আমাকে কি এটা আবার বুঝাই দিবেন প্লিজ? আচ্ছা, আবার আরেকবার আমি রিভিউ করছি। আহ, ত্রিভুজে ভেক্টর গুলার দিক কি একই হবে কেন? এক না হলেও চলবে, ত্রিভুজ ল তোমরা যেভাবে শিখেছো যেভাবে করেছো ওভাবে করলেও চলবে, সমস্যা নেই। কোণ বের করব। আচ্ছা, কোণ কিভাবে বের করব? যে কোণ হচ্ছে, দেখো দুইটা ভেক্টর, একটা ভেক্টর এই দিকে আছে, একটা ভেক্টর এই দিকে আছে, তাহলে এটা কিন্তু তাদের অন্তর্ভুক্ত কোণ নয়। অন্তর্ভুক্ত কোণ কোনটা? এই ভেক্টরকে বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করার পরে যখন এইখানে একটা বিন্দু থেকে দুই দিকে, একটা বিন্দু থেকে দুই দিকে বোঝাবে, তখন মাঝের অ্যাঙ্গেলটাই হবে অন্তর্ভুক্ত কোণ। একটা বিন্দু থেকে যদি দুই দিকে বোঝায়, তখন সেই মাঝের অ্যাঙ্গেলটাকে অন্তর্ভুক্ত কোণ বলা হবে। তার মানে এই পাশের অ্যাঙ্গেল যদি ধরো আমি একটা এইখানে এই যে এইটুকু জায়গায় বোঝাই, ধরো একটা ভেক্টর এই দিকে আছে, একটা ভেক্টর এই দিকে আছে, এই মাঝখানের কোণ থিটা। এই ভেক্টরটার নাম পি ভেক্টর, এই ভেক্টরটার নাম কি ভেক্টর। তাহলে কি পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল থিটা? না, পি আর কিউ এর মাঝখানের কোণ থিটা নয়। পি কে আমরা এখন বৃদ্ধি করব। বৃদ্ধির যদি আমরা বাড়িয়ে দিই, যদি এক পাশে নিয়ে যাই, তাহলে এই ভেক্টরটার নামও তো পি। তাহলে তারা এক বিন্দু থেকে মিলিত হলে দুই পাশে চলে যাচ্ছে। এটা যখন আমরা বোঝাবো যে কোনো একটা বিন্দু থেকে সেটা দুই দিকে চলে যাচ্ছে, এই মাঝখানের কোণটা হচ্ছে তখন আমাদের অন্তর্ভুক্ত কোণ। এই মাঝে যে কোণটি থাকবে সেটি আমাদের অন্তর্ভুক্ত কোণ। এই জন্য আমরা বলেছি যে সি ভেক্টর এদিকে আছে, এ ভেক্টর এদিকে যাচ্ছে, মাঝের কোণটা হচ্ছে এ আর সি তো নয়, সরি, এটা বি ভেক্টর এদিকে যাচ্ছে, এ ভেক্টর এদিকে যাচ্ছে, তাহলে মাঝের কোণটা হচ্ছে পাই মাইনাস সি। আবার সি যখন এই দিকে যাচ্ছে আর বি এই দিকে যাচ্ছে, তখন মাঝের কোণটা পাই মাইনাস এ। এইভাবে আমরা কোণগুলো খুঁজে বের করব। আচ্ছা, এরপরে ফ্রম জামালপুর বলেছো স্যার তারপরেও ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো, পড়ে থাকা নীলখামের তাও ভালো লাগে এটা। স্যার বুঝতে পেরেছি, ধন্যবাদ স্যার, আপনার ক্লাস ভালো লাগে, ধন্যবাদ। ম্যাথ ক্লাস তো খুব বেশি ভালো লাগার কথা না। আমার লেখা মাঝে মাঝে অস্পষ্ট লাগছে, আমার মনে হয় তোমরা একটু নেটওয়ার্ক চেক করবে। স্বপ্নের রাজকুমার, তোমার মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেখান থেকে দেখছি নেটওয়ার্ক তো ঠিকই আছে, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, রাতুল হাসান, ওয়ালাইকুম আসসালাম তোমাকে স্যার, অনেক ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্যে। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকেও, অনেক অনেক তোমাদের অনেক কথাবার্তা লিখেছো অনেকে। আমরা চলে যাব পরের অঙ্কে। পরের প্রশ্নটা কি দেখো, পরের প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর জন্য আমাদের প্রমাণ করতে হবে, আম, এটাও হচ্ছে তোমার ইয়ের ফর্মুলা, মানে কসের ল হিসেবে পরিচিত। এটাকে আমরা লিখতে পারি এ সমান সমান বি কস সি প্লাস সি কস বি, অথবা প্রমাণ করতে হবে বি সমান সমান সি কস এ প্লাস এ কস সি, অথবা প্রমাণ করতে হবে সি সমান সমান এ কস বি, সি সমান সমান এ কস বি প্লাস বি কস এ।
এই তিনটার প্রমাণ করতে হবে, যে কোনো একটাই পরীক্ষায় আসতে পারে, মানে তিনটার ধরন একই রকম। একইভাবে আমরা এই তিনটা অঙ্কটা করতে পারি। দেখো আমরা এখান থেকে এবার লিখতে পারি, আবার ছবিটা এঁকে ফেলি এইখানে। যে কোনো একটা ত্রিভুজ নিলাম আমরা, সেটা স্ক্যালেন মানে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, যে কোনো এক ধরনের ত্রিভুজ হলেই হলো। আমরা ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা এ থেকে বিতে গেলাম, বি থেকে এতে গেলাম, এ থেকে সিতে গেলাম, সি থেকে বিতে গেলাম। তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম আমরা বি। তাহলে দেখো এখান থেকে বলতে পারছি বি থেকে এ, এ থেকে সি, সি থেকে বি, তার মানে কোনো ধরনের আহ, আমাদের এখানে রেজাল্টেন্ট পাওয়া যায়নি। বি থেকে এ মানে হচ্ছে ভেক্টর সি, এ থেকে সি মানে হলো ভেক্টর বি, আর সি থেকে বি মানে হলো ভেক্টর এ। আমরা এটাকে লিখতে পারি শূন্যের সমান। আমরা কোনটা বের করতে চাই? আমরা যেটা বের করতে চাই সেটাকে এক পাশে নিয়ে যাব। ধরো আমরা বের করতে চাই এ, প্রথমটা। তাহলে সি প্লাস বি সমান মাইনাস এ, এক পাশে নিয়ে গেলাম। এক পাশে নিয়ে গিয়ে এখন আমরা এটাকে 1 নাম্বার দিলাম। আমরা এই যে এটা বি আছে, 1 কে এ দিয়ে গুণ করে দিলাম। এ ভেক্টর দিয়ে 1 কে ডট গুণ করলাম, এবার ক্রস গুণ নয়, ডট গুণ করলাম। ভেক্টর এ কে 1 দিয়ে ডট গুণ করে আমরা পাই, কি পেতে পারি দেখো, এ সি বি মাইনাস এ, সামনে একটা এ দিয়ে রাখি, এ মাইনাস এ। আমরা ডট গুণন করে দিয়েছি, আমরা কিন্তু ক্রস গুণন করিনি, এখানে ভেক্টর গুণন নয়, স্কেলার গুণন করে দিয়েছি। আমরা এখান থেকে লিখতে পারি এ ডট সি, এ ডট বি সমান মাইনাস এ ডট এ। যথারীতি আমরা এখন এ ডট সি যদি করতে চাই, তাহলে এ এর ভ্যালু, সি এর ভ্যালু। এ কোনটা? এ হচ্ছে এটা, সি হলো এটা। এদের মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা খুঁজে বের করি। তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল, এটাও তো এখন এ, তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল পাই মাইনাস বি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি এ ডট সি কস পাই মাইনাস বি। আবার আমরা চলে যাই এ ডট বি এর কাছে। দেখো এ ভেক্টর এইটা আর বি ভেক্টর এইটা, তাহলে এ এর বি এর মাঝখানের অ্যাঙ্গেল কত? এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস সি এর সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ বি কস পাই মাইনাস সি। মাইনাস রইল সামনে, এ এর মান এ, আর একটা এ এর মান এ, এদের মাঝখানের কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো এ সি কস বি, কিন্তু সামনে একটা মাইনাস, আবার লিখছি, জায়গা কমে গেছে, এ সি কস বি, সামনে একটা মাইনাস। আবার এ বি কস সি, সামনে একটা মাইনাস। আবার এইখানে মাইনাস, এ ইন্টু এ কস 0 মানে 1। আমরা সব পাশ থেকে মাইনাস এ কমন নিয়ে ফেলি। তাহলে লিখতে পারি দেখো সি কস বি প্লাস বি কস সি সমান মাইনাস এ ডট এ। এইভাবে আমরা এখান থেকে মাইনাস গুলোকে দুই পাশ থেকে তুলে দিলে লিখতে পারি দেখো সি কস বি প্লাস বি কস সি সমান সমান এ। এই কথার অর্থ এ সমান সমান বি কস সি প্লাস সি কস বি। আমাদের প্রমাণ শেষ হয়ে গেল। এইভাবে আমরা প্রথমটা প্রমাণ করতে পারি। আমি আরো একটি প্রমাণ করে নেই একই সাথে। ধরো আমরা এটা 1 নাম্বার ছিল, সাপোজ আমরা 2 নম্বরটি প্রমাণ করতে চাই। আমরা এখান থেকে লিখতে পারি দেখো 2 নম্বরটি প্রমাণ করার জন্য আবার এই লাইন থেকে আমরা চলে আসি, সি প্লাস বি প্লাস এ সমান 0। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে বি লেফট সাইডে আছে, তাহলে বি কে আমরা এক পাশে নিয়ে যাই। আমরা লিখতে পারি সি প্লাস এ সমান মাইনাস বি। সাপোজ এটার নাম্বার দিলাম 2। আমরা দুই পাশে বি দিয়ে ডট গুণন করে দেই। যদি বি দিয়ে ডট গুণন করে দিই, তাহলে লিখতে পারি বি ডট সি প্লাস এ সমান বি ডট
মাইনাস বি। এখান থেকে লিখতে পারি দেখো বি ডট সি বি ডট এ সমান মাইনাস বি ডট বি। আমরা এইখান থেকে লিখতে পারি বি ডট সি, তার মানে বি সি। বি এবং সি এর মাঝখানের কোণ কত ডিগ্রি আমরা এখান থেকে দেখে আসি। বি হলো এইটা, সি হলো এইটা, তাহলে বি এবং সি এর মাঝখানের কোণ পাই মাইনাস এ। আমরা সেটা এখানে বসিয়ে দেই, কস পাই মাইনাস এ। বি ডট এ, বি এর ভ্যালু বি, এর ভ্যালু এ, এখানে রয়ে গেল। মাঝখানের কোণ কত? বি আর এ এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে বি এবং এ, এদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস সি, কস পাই মাইনাস সি। আর মাইনাস বি ডট বি মানে বি এর মান বি, আরেকটা বি, মাঝখানে কস 0 ডিগ্রি। বাস আমরা এইবার লিখতে পারি মাইনাস বি সি কস এ মাইনাস এ বি কস সি সমান মাইনাস বি ইন্টু বি। আমরা দুই পাশ থেকে মাইনাস বি কমন নিয়ে ফেলি আগের মতোই, তাহলে লিখতে পারি সি কস এ প্লাস এ কস সি সমান মাইনাস বি বি। দুই পাশ থেকে মাইনাস বি তুলে দেই, তাহলে সি কস এ প্লাস এ কস সি সমান সমান বি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি বি সমান সমান এ কস সি প্লাস সি কস সি, আগে লিখি কস এ, এখান থেকে লিখতে পারি সি কস এ প্লাস এ কস সি। এইভাবে আমরা এই প্রমাণটিও করতে পারি। তোমরা চাইলে 3 নাম্বার প্রমাণটি একইভাবে করে ফেলতে পারো। আচ্ছা, আবার দেখি তোমাদের বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আবৃত্তি অনেক ভালো, সে জায়গাতে রয়েছো। আচ্ছা, আমি অনেকে তোমাদের কথা, অনেকে তোমার নিজেরা নিজেরা কথা বলছে, তোমাদের কথা আমি বুঝতে পারছি না। খুলনা থেকে একজন এসেছো, এরপরে এইচএসসি সিলেবাস তোমাদের কাছে রয়েছে, ভালো, নাইস লাগছে স্যার। ও ধন্যবাদ স্যার। জি স্যার, সব বুঝছি, ধন্যবাদ। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার ক্লাস সার্থক হবে। আমাদের মোটামুটি এইভাবে তোমরা ক্লাস 10-এ আরো কিছু প্রমাণ করেছিলে। ক্লাস 10-এ ভেক্টরের সেই প্রমাণগুলো কিন্তু এখন আসতে পারে, যেমন ট্রাপিজিয়ামের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এই সমস্ত প্রমাণগুলো কিন্তু রয়েই গেছে। ধরো আমি, কয় মিনিট আছে আমাদের? 34। আরেকটা অঙ্ক, আরেকটা প্রমাণ আমরা করি। সেটা হচ্ছে এই ধরনের, যেটা কলেজ পর্যায়ে অনেক সময় চলে আসে। সেটা হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো আমরা এইটা এখন প্রমাণ করতে চাই। এটা প্রমাণ করতে চাইবার জন্য আমরা একটি অর্ধবৃত্ত এঁকে ফেলি। এই হচ্ছে অর্ধবৃত্ত আমাদের। আমরা একটা নাম দিলাম এমন, ধরো এটার নাম দিয়ে দিলাম এ বি সি। আমরা দেখাতে চাই এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমাদের প্রমাণ শেষ হয়ে যাবে। তাহলে আমরা এর জন্যে এই তীর চিহ্ন দিয়ে দেই। আমরা যদি কোনোভাবে দেখাতে পারি সিএ ডট সিবি সমান 0, তাহলে কিন্তু আমাদের প্রমাণটি শেষ হয়ে যায়। আচ্ছা, এইটি করার জন্য মনে করি এটা হচ্ছে আমাদের কেন্দ্র বৃত্তটার। আমরা ও সি যোগ করি, তীর চিহ্নগুলো সব দিয়ে ফেলি এইখানে। তাহলে প্রথমে আসো ত্রিভুজ এ ও সি। এ ও সি ত্রিভুজের জন্য আমরা বলতে পারি, দেখো ও থেকে সিতে গেলাম প্লাস সি থেকে এতে গেলাম, অর্থাৎ ও থেকে এতে গেলাম। আমরা এখান থেকে লিখতে পারি সি থেকে এ সমান ও থেকে এ মাইনাস ও থেকে সি। আবার দেখো ত্রিভুজ ও সি বি এর দিকে তাকাই আমরা, এখানে লিখতে পারি ও থেকে সি প্লাস সি থেকে বি সমান
ও থেকে বি, আমরা এখান থেকে লিখতে পারি সি থেকে বি সমান ও থেকে বি মাইনাস ও থেকে সি। এখন আমরা সি থেকে এ ডট সি থেকে বি এটা খুঁজে বের করতে চাই। তাহলে ও থেকে এ ও থেকে সি ডট ও থেকে বি ও থেকে সি এটা আমরা খুঁজে বের করতে চাই। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি ও থেকে এ, ও থেকে এ এটা যদি পজিটিভ হয় তাহলে ও থেকে বি এটা নেগেটিভ হবে। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেই। আর ও থেকে এ কে আপাতত আমরা ভেক্টর এ লিখে রাখি, ঠিক আছে, উপরে দাগ দিয়ে একটা এ নাম দিয়ে রাখি। তাহলে বলতে পারি দেখো আর ও থেকে এ হচ্ছে আর, আমরা এটা ধরেছি ও থেকে সি হলো এ। এখান থেকে আমরা লিখতে পারি ও থেকে বি, ও থেকে বি মানে হচ্ছে মাইনাস আর, আর ও থেকে সি, ও থেকে সি এটা আমাদের আবার এ। আমরা এক কাজ করি পরেরটার থেকে মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসি। তাহলে লিখতে পারি আর প্লাস এ আর মাইনাস এ। আমরা এইবার যেহেতু আমরা ডট গুণন করছি সেহেতু আমরা এবার ডট গুণনগুলো ভেঙে দিই। তাহলে লিখতে পারি আর ডট আর প্লাস, প্লাস নয় মাইনাস, মাইনাস আর ডট এ একবারে মাইনাস দিয়ে দিচ্ছি প্লাস এ ডট আর মাইনাস এ ডট এ। আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকে রাখলাম মাইনাস। এখান থেকে লিখতে পারি আর এক লাইন লিখে নিয়ে তারপরে ক্যালকুলেশন করি মাইনাস টু আর ডট আর মাইনাস এ মাইনাস টু আর ডট আর নয় এখানে এমন মাইনাস আর ডট এ এটাকে ঘুরিয়ে দেই প্লাস আর ডট এ সমান এ ডট এ। দেখো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস আর ডট আর, আমরা এখান থেকে মানই বসিয়ে দেই। আর এর মান আর, আর এর মান আর, মাঝখানের কোণ কস 0 ডিগ্রি, এই দুইটা কাটা চলে গেল মাইনাস এর মান এ, এর মান এ, মাঝখানের কোণ কস 0 ডিগ্রি। কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিন্তু এ এবং আর এরা দুইজনের সমান, এ এবং আর এরা দুইজনই একই বৃত্তের ব্যাসার্ধ, কাজেই তাদের মান সমান হবে। দিক যাই থাকুক ভেক্টর তারা সমান নয় কিন্তু মান তারা সমান, যে কারণে লিখতে পারি এখানে তো মান রয়ে গেছে আর তো ভেক্টর নাই, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান মাইনাস 0 সমান 0। আমরা ডান পাশে চলে যাই। সুতরাং লিখতে পারি সি এ ভেক্টরটা আর সি বি ভেক্টর পারপেন্ডিকুলার, দেয়ারফর অ্যাঙ্গেল সি সমান 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। এই ধরনের আরো প্রমাণ তোমাদের আসতে পারে, তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পারবে। আচ্ছা, স্বপ্নের রাজকুমার বলেছে অনেক কষ্টের মাঝে ক্লাস করতে হয়, অনেক নেট প্রবলেম, অ্যাজ এ রেজাল্ট মাঝে মাঝে আটকে যায়, তখন কিছু বুঝি না। এটা আসলে সব তোমার জন্য দুঃখ প্রকাশ করছি। এখন দেখো নেটের বিষয়টা কিভাবে যে সলভ করা যাবে, নিশ্চয়ই আমাদের সবকিছু ঠিক হবে এক সময়। এইচএসসি তে আবার কোন সিলেবাস আছে? আচ্ছা, তোমরা অনেক কথা লিখেছো স্যার কোথায় ক্রস আর কোথায় ডট গুণ বুঝবো কিভাবে, এটা তোমাকে প্ল্যান করে নিতে হবে। যেমন এখানে 90 ডিগ্রি প্রমাণ করতে চাও এর জন্য তোমাকে ডট গুণ করতে হবে। যদি 90 ডিগ্রি প্রমাণ না করতে চাও, আগেরটাতেও ডট গুণ করেছি যেখানে আমাদের সহজেই পারপেন্ডিকুলার কথাটা আমরা খুঁজে বের করতে পারি, তখন ডট গুণ করেছি। আর তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। জয়পাল অনেক কথাবার্তা লিখেছো, ও তোমাদের নিয়ে কথা বলেছো। এই তো, এই পর্যন্তই মোটামুটি আজকে তোমাদের ভেক্টরের ক্লাস এখানেই সমাপ্ত। ভেক্টরের তোমরা নিজেরা বাদবাকিটা ট্রাই করবে। আমি চেষ্টা করেছি তোমাদের যে যে অঙ্কগুলো জেনারেলি সমস্ত বইতে আছে সেইগুলো তোমাদের মোটামুটি বুঝিয়ে দেবার। আশা করি তোমরা ভেক্টর শেষ করতে পারবে। ভেক্টরের ক্লাস তোমাদের সাথে এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নেক্সটে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। মাইনাস আর হয়েছে ডিরেকশন উল্টা এর কারণে, মানে যেদিকে আর আছে তার উল্টা পাশে মাইনাস আর আছে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।